এই দেখো আমি চলি এখন রাত্রি কটা বাজে 9:40 বেজে গেছে। তো অন্যদিনে আমার আরও দেরি হয়। তো আজকে ভাবলাম একটু সারাদিন রেস্ট নেওয়া হয়নি, তো শরীরটাও একটু খারাপ খারাপ লাগছে। ওই জন্য ভাবলাম যে তারপর ছেলেকে সন্ধ্যে থেকে সেরকম কিছু খাওয়ানো হয়নি, মানে ছেলে খেতে চায়নি আসলে। দিয়ে ও বললো যে মা আমি কিছু খাবো না, সকাল করে রাত্রিতে খেয়ে নেবো। তো সকাল করে রাত্রিতে খেয়ে নেবে বলেছে বলে আমি 9:40 বেজে গেছে, রুটিটা করে নিই। আর দুপুরের একটু মাংস থেকে গেছে, ওই দিয়ে যা আছে আর কি ওইটুকু দিয়ে খেয়ে নেব। তো ছেলে তাড়াতাড়ি খেয়ে নেবে বলেছে। তো চলো এই দেখো আমি সব আটা আর এই সব নিয়ে নিয়েছি রুটি করব বলে। আর এই দেখো একটা থালাতে নিয়েছি অল্প একটু তেল আর একটু নুন। আজকে হচ্ছে জল গরম করে রুটি মাখবো না, তো ওই সামান্য একটু সাদা তেল আর একটু নুন দিয়ে আটাটা মাখলে রুটিটা বেশ মানে নরম একদম থাকে। ঠিক আছে, তাহলে রুটিটা করে নিই তাহলে। এই দেখো কেমন রুটি ফুলেছে আমার রুটি। তো এই দেখো রুটি করে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার ছেলে এখন একা খাবে, আসলে আমি এখন খাবো না, আমার একটু কাজ আছে। তো হ্যাঁ, তোমাকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি আর তোমার বাবাই খাবো। এখন একটু মাংসটা গরম করতে দিই, দিনের বেলার মাংস থেকে গেছে, একটু না গরম করলে হবে না। তো সব রেডি করে নিয়ে চলে এসেছি। বোঁদে খাবে বলছে। এই দেখো এটা হচ্ছে পান্তুয়া, বোঁদে আর শসা আর পেঁয়াজ। আর এই দেখো এই দেখো চিকেন দিয়েছি। এরপরে ছেলে যতটা খেতে পারবে খাবে, আর না খেতে পারবে। এই দেখো রুটি করেছি আমি, কত বড় বড় রুটি করি দেখো। আরও বড় বড় আছে পরেরগুলো, কিন্তু সবজি হাত দেওয়া হয়ে গেছে তো হাত দেবো না। তো এত পাতলা পাতলা করে রুটি করি, পাতলা পাতলা করে রুটি করি। বাবু এসো, ছেলেকে আগে খাইয়ে দেবো। তো ছেলেকে আগে খাইয়ে দেব, কারণ হচ্ছে যে ও মানে কি বলবো, একটু পরে আসবে। তো ও হচ্ছে একটা কাজ করে দিয়েছে, আমার কাজ করে দিয়েছে বলতে আমি যখন, বাবু কাছে এসো, তো আমি কি মাংস দিয়েই তো খাওয়াচ্ছি। বাবা এসো কাছে। বোঁদে নিই গো, তুমি না খাবে আমি খেয়ে নেব। তো আমার ছেলে হচ্ছে যে এখানে কাছে এসো, সরে এসো। তো আমার ছেলে কেমন বলছে দেখো, ওর মায়ের রান্না সবসময় কেমন লাগে, এরকম করে বুড়ো আঙুল দেখাবে। তো আমি যখন রুটি করছিলাম, আমার এত সোনা ছেলে নাকি গো বাবা, আমার সোনা ছেলেটা এত সোনা ছেলে যে ও হচ্ছে যে আমার বিছানাটাতে, মানে যেখানে ও পড়ে আর করে ওই বিছানাটাকে সব ঠিকঠাক করে নিয়েছে, তারপরে বই গুছিয়ে নিয়েছে, আবার বিছানাটাকে টান টান করে বিছানার জন্য কি করছিলে দেখা, চিরুনিকে নিয়েছে, নিয়ে এরকম করে আঁচড়ে মানে গোটা বিছানাটাকে ঠিক করছিল। এখন আমার পাগল ছেলে। না তো শসা হচ্ছে যে ওর জন্য মুড়ি খাওয়ার জন্য কেটেছিলাম। স্যালাড রেখেছো কেন? আচ্ছা ঠিক আছে, ওকে মানে যেমন স্যালাড কাটা হয় সেরকম মতো করে কাটা হয় না শসা আর হচ্ছে যে পেঁয়াজগুলো রুটি খাওয়ার সময় এমনি বড় বড় করে কেটে নিই। তো ওই জন্য বলছে স্যালাডের মতো কেন কাটছো না মা, এরকম করে কেন কেটেছো। দিয়ে তো ওই জন্য ওকে আমি বলেছি তুমি আমার কাজ করে দিয়েছো, তুমি আমার বিছানা আরে গুটিয়ে মানে মিলে দিয়েছো বেশ টান টান করে, তো আমি হচ্ছে তোমাকে আজকে খাইয়ে দেবো। সেই জন্যই আমি হচ্ছে যে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। অন্যদিনও খাইয়ে দিই, তো একদিন যেই দিন আমার কাজ থাকে আমি বলি যে একটু খা, তারপরে পরে গিয়ে আমি খাইয়ে দেব। তো আজকে আমার অনেক কাজ করে দিয়েছে, ওই জন্য আমি আমার ছেলেটাকে খাইয়ে দিচ্ছি। নাকি আমার বাবারটাকে আমার ছেলেটাকে। তো তোমাদের আজকে রাতের কি খাবার হয়েছে একটু জানিও। মেনু আমার ছেলে বলছে আজকে রাতের মেনু। তো আমাদের তো আজকে ওই তো দিনের বেলার, আমাকে আজকে বেশি কিছু করতে হয়নি, কারণ দিনের বেলা চিকেন রান্না করেছিলাম,
তো সেই চিকেন হচ্ছে যে থেকে গেছিলো, তো সেই চিকেনকে গরম করে নিয়েছি। আর আর হচ্ছে যে ওই তো পান্তুয়া আছে, বোঁদে আছে, আর এই তো পেঁয়াজ কেটেছি আর শসা কেটেছি। আর এবার ওর বাবা যদি লঙ্কা নেই, লঙ্কা নেবে আশা করি, লঙ্কা পেঁয়াজ তো চাই ওর বাবার, তো লঙ্কা দিয়ে দেবো। তো আমার ছেলেকে আগে আজকে আমি খাইয়ে দিচ্ছি, আর হচ্ছে আমরা একটু পরে খাবো, কারণ হচ্ছে আমার আরও গুছনি বাকি আছে অনেক কিছু। জামা কাপড় কেচেছিলাম, এখন গুছানো হয়নি। তো আর একটা কথা, মানে হাসিও পাচ্ছে আর কষ্ট হচ্ছে, আজকে আমার ভীষণ 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 কষ্ট হয়েছে। তো আমার অনেক কষ্টের কথা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু সব কথাই শেয়ার করি, তো শেয়ার করব তোমাদের সাথে, তো অন্য একদিন শেয়ার করব, ঠিক আছে? আজকে আমার একদম মন ভালো লাগছে না, মনটা সত্যি আমার খারাপ, মানে তোমাদের কাছে না, আসলে তোমাদের কাছে হচ্ছে হেসে হেসে কথা বলছি বলে তোমরা ভাবছো হয়তো কষ্ট নেই, আমার ছেলে হাসছে দেখো কীরকম, তো কষ্ট নেই। তো সত্যি প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, সবাই খুশিতেও থাকে, দুঃখ কষ্ট আসে যায় সেটা জানি, কিন্তু কিছু কিছু কষ্ট আছে, অনেকে শেয়ার করে অনেকে শেয়ার করে না। তো আমি জানি না তোমাদের কাছে শেয়ার করবো কি, দেখি যদি ইচ্ছে হয় শেয়ার করবো, নাহলে করবো না, সেরকম কিছু নয়, তবুও যেন মানে খুব কষ্ট। তো আজকে রাখলাম, টাটা, আবার পরে দেখাবে, টাটা।